হ্যালো ফ্রেন্ডস, ভেনম সিরিজ যার অ্যাকচুয়াল নাম হলো ভেনম দ্য লাস্ট ডান্স, যেটি সিনেমাঘরে রিলিজ হবে 25 অক্টোবর। তার ফাইনাল ট্রেলার রিলিজ হয়ে গেছে, যেটা দেখে সত্যি খুব এক্সাইটেড হয়ে পড়েছে। তে পারিনি সোনি অ্যাভেঞ্জার্স লেভেলের একজন ভিলেন নিয়ে আসবে এই মুভিতে। চলো তাহলে ট্রেলারটির ব্রেকডাউন করা যাক। ট্রেলারটির শুরু একটি প্লেন যেটি আমেরিকার দিকে যাচ্ছে। আসলে সেটা অলরেডি আমেরিকার এয়ারস্পেসে ঢুকে গেছে, কারণ পাইলট ঘোষণা করে যে তাদের লেফট দিকে গ্র্যান্ড ক্যানিয়ন, এটি আমেরিকার অ্যারিজোনা স্টেটে অবস্থিত। এরপর আমরা দেখতে পারি আমাদের হিরো এডিকে ও ভেনমকে সে প্লেনটির উপরে টম ক্রুজের মতো স্ট্যান্ড করে আমেরিকা পৌঁছানোর চেষ্টা করছে। সে সময় একটি ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে, যার ফলে তারা প্লেন থেকে নিচে পড়তে থাকে। সে সময় ভেনম একটি প্যারাশুট তৈরি করে, যার ফলে তারা ভালো মতো ল্যান্ড করে। এই যে ক্রিয়েচারটিকে দেখানো হয়েছে তার নাম জেনোফিস। আসলে এদের প্রিয় খাবার হলো সিম্বয়েডদের ব্রেন। এছাড়া তারা রেগুলার ব্রেনও খায়। সিম্বয়েডের মতো এদের মেটামরফিক শক্তি আছে, যা তাদের নিজেদের শেপ, সাইজ এবং টেক্সচার পরিবর্তন সাহায্য করে। এদিকে সে প্লেনের উপর খুঁজে পেয়েছে কারণ এরির মধ্যে ভেনম আছে বলে, কারণ এই জেনোফিস অনেক দূরত্ব থেকে সিম্বয়েডদের অনুভব করতে পারে। এরপরে আমরা দেখতে পারি স্পেস থেকে অনেকগুলো উল্কার মতো কিছু আসছে, যা দেখে মনে হলো সেগুলি সব সিম্বয়েডস। কারণ এরপর একটা লেবে অনেকগুলি সিম্বয়েডকে দেখতে পারি এবং ডাক্তার পেন বলে একজন ডক্টর বলে যে এরা অ্যাক্সিডেন্টলি এই পৃথিবীতে আসেনি, তারা কারো কাছ থেকে ভাগছে। ওই সময় অন্যদিকে ভেনম বলে তার যে ক্রিয়েটর আছে সে তাকে খুঁজে পেয়েছে। তার যে ক্রিয়েটর সে জেনোফেজ পাঠিয়েছে, তার নাম হলো নাল, এবং আমরা নালের কিছুটা ঝলক দেখতে পাই। কোনো একটা অন্ধকার জায়গায় একটি সিংহাসনের উপর বসে আছে, তার চারিদিকে অনেক সিম্বয়েড ক্রিয়েচার। ফ্রেন্ডস, এই নাল হলো একটি অ্যাভেঞ্জার্স লেভেলের থ্রেট। তাই মনে হয় না যে আমরা তাকে বেশি এই মুভিতে দেখতে পারবো। আমি যদি একটু সংক্ষেপে বলি, নাল ও মার্বেল কমিক্সে এমন একটি এন্টিটি যেটা ইউনিভার্স সৃষ্টির আগে থেকেই ছিল, যখন চারিদিকে শুধু অন্ধকার। যত সিম্বয়েড আছে তার সৃষ্টিকর্তা সেই। থর লাভ এন্ড থান্ডার মুভিতে আমরা গরকে যে সোয়ার্ড ইউজ করতে দেখেছিলাম, অল ব্ল্যাক নেক্রো সোয়ার্ড, সেটাও সে তৈরি করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো সে কতটা ডেঞ্জারাস। তাই মনে হয় না তার ভূমিকা খুব একটা বেশি থাকবে। এরপর আমরা ভেনমকে এটা বলতে শুনি যে তাদের কাছে এমন কিছু আছে যেটা তার ক্রিয়েটর নালের প্রয়োজন, সেটা না পেলে হয়তো সে এই পৃথিবী ধ্বংস করতে পারে। এরপরই আমরা দেখতে পারি ডিটেকটিভ পিটার মিলগনকে একটি সেলের ভিতর, যাকে এর আগের মুভিতে টক্সিন বলে একটি সিম্বয়েড ইনফেক্টেড করেছিল। ভেনম আর এডি এরপর একটি লোক যে সে সময় শুশু করছিল একটা থাপ্পড় মেরে তার স্যুট নিয়ে কোথাও যাওয়ার জন্য রেডি হয়। এরপর ব্যাকগ্রাউন্ড সাউন্ড চেঞ্জ হয় এবং আমাদেরকে দেখানো হয় ভেনম আর এডি কিছু ইমোশনাল সিন এবং তাদেরকে ভাগতে দেখি সেই ক্রিয়েচারদের থেকে। ডাক্তার পেন বলে সেই ক্যারেক্টারটি বলে যদি তারা একসঙ্গে থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর উপরে কিছু ফাইট দেখানো হয়। এডি বলে তাকে ভেনমের দরকার। হয়তো সেই সময় এমন কিছু একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে তাদের দুজনকে আলাদা হতে হবে। এরপর আমরা এডিকে দেখতে পাই গাড়ির মধ্যে, যেখানে আমরা দেখি অ্যামেজিং স্পাইডারম্যান লিজার্ড হয়ে যাওয়া সেই ডক্টরটি। হয়তো এটা তার অন্য কোনো একটা ভেরিয়েন্ট হতে পারে। তার সঙ্গে একটা বাচ্চা ছিল, যতটা জানা যাচ্ছে হয়তো সে ইউনিভার্সের স্পাইডারম্যান হতে পারে। সে লোকটি বলে প্রত্যেক মানুষের এমন একটি সময় আসে যখন তাকে স্যাক্রিফাইস করতে হয়। এরপর কিছু ইমোশনাল দৃশ্য এবং ফাইট সিন দেখতে পাই এবং ভেনমকে বলতে শুনি এডি আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবো। শেষে আমরা তাদের একটি ক্যাসিনোতে দেখতে পাই। যাই হোক, আমি ট্রেলারটি দেখে অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছি, কিন্তু এটা দেখে ভয় লাগছে যে সোনি নালকে কতটা এবং কিভাবে ইউজ করবে। এটি এমন একটি ক্যারেক্টার যাকে থামাতে হলে অ্যাভেঞ্জার্স লেভেলে একটি টিম দরকার। ভেনমদের একা সম্ভব হবে না তাকে আটকান। সো বন্ধুগণ, তোমাদের ট্রেলারটি দেখে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, এটুকুতে করতেই পারো।